তাইবা বাংলাদেশে ক্রমশ সক্রিয় হচ্ছে। হারুন ইজহার তাকে দেখা গিয়েছে উলেমা ন্যাশনাল কনফারেন্সে। হারুন ইজহার কে, তার পরিচয় আপনাদের একটু দিই। পেহেলগাঁও হামলার কয়েক ঘন্টার মধ্যে এই হারুন ইজহারের সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছিল। 2009 সালের আগে থেকে বাংলাদেশের সক্রিয় এই হারুন ইজহার 2009 সালে 2 লস্কর জঙ্গির সঙ্গে গ্রেফতার। ভারত ও আমেরিকার দূতাবাসে হামলার পরিকল্পনা তার ছিল। 2021 সালে মোদির বাংলাদেশ সফরেও হামলার পরিকল্পনা করে এই হারুন। আর 2021 সালের 28 এপ্রিল ফের গ্রেফতার করা হয় হারুনকে। সেই হারুন ইজহার তাকে দেখা গেল বাংলাদেশে একেবারে প্রকাশ্যে মঞ্চে। রাজীব শ্রীবাস্তব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, নিরাপত্তা বিশেষজ্ঞ। রাজীব বাবু, যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি, সেখানে লস্কর ই তাইবার মডিউল তারা সক্রিয় হচ্ছে, তাদেরকে রীতিমতো প্রকাশ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের মাটিকে সর্বৈধভাবে ব্যবহার করার চেষ্টা চালিয়েই যাচ্ছে পাকিস্তান, এবং বাংলাদেশ তাতে মদত দিচ্ছে, প্রকাশ্যেই দিচ্ছে। নমস্কার, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন, কিন্তু এটার মধ্যে লুকিয়ে আছে ওখানকার যে পরিস্থিতি আজকে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ইসলাম কিন্তু মনোলিথিক ইসলাম নয়। কেউ ওর উপরে এটা করতে পারে না যে আমি 100% যেটা বাংলাদেশে আছে ওদের আমাদের সঙ্গে আছে। বাংলাদেশ আজকেও কনস্টিটিউশনাল একটা সেকুলার স্টেট আছে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, ইলিগাল ইন্টারিম গভর্নমেন্ট অফ ইউনুস, উনি নিজের জন্য এই পাকিস্তানকে দিলেন 31 জানুয়ারি। আপনি যদি ফ্লাইট শিডিউল দেখেন, ওখান থেকে করাচি থেকে আপনার লস্কর তৈবার লোক এসছে আপনার বাংলাদেশে, কিন্তু ওরা কিন্তু জামাত ইসলামের জন্য নয়। আজকে যে ম্যাটিকুলাসলি ডিজাইন যে কথাগুলো হচ্ছে বাংলাদেশে, কি জামাত এসে গেছে 100 এত সিট পাবে, অত সিট পাবে, ওরা 50ও পাচ্ছে না আজকের দিনে। কেন? যে ওদের ভোট শেয়ার অলওয়েজ 6% ছিল ওখানে। আপনি দেখে নিন হিস্টোরিক্যালি 1971 এর পর যেটা প্রথম ইলেকশন হলো, ওখানে প্রভিন্সিয়াল কোনো একে দেয়নি, জামাত ইসলামকে দেয়নি। তাই এই জামাত ইসলাম আবার চাইছিল কি আওয়ামী লীগকে সরিয়ে আমরা ওদের ভোট পার্সেন্টেজটা পাবো, ওরা পাচ্ছে না। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আপনি লস্কর তৈবার কথা বললেন। লস্কর তৈবার যতগুলো থট প্রসেস আছে জামাত থেকে ডিফারেন্ট, ভিন্ন আছে। এই আমাদের যেটা ইসলামকে আমাদের দেখি, এটা 3টে জিনিস আছে, রাইট? ওর মধ্যে আমাদের ইন্ডিয়াতে যদি আমরা দেখি বরেলভি এন্ড দেওবন্দি সবাই জানে, রাইট? হানিফি ক্লাস। তারপর আমরা দেখি জামাতের ক্লাস আছে। জামাত কিন্তু লস্কর তৈবার যেটা থট প্রসেস আছে, যেটা সালাফি আছে, ওদের সঙ্গে এরা মেল খায় না। তাহলে এই লস্কর তৈবা ওখানে আছে কেন? লস্কর তৈবা ওখানে আছে। আর আপনি দেখুন 2 দিন আগে হেফাজত ইসলাম বললো যেটা হারাম আছে যদি তুমি জামাত ইসলামকে ভোট দাও। আমি বলছি না, বাংলাদেশের মধ্যে হেফাজত ইসলাম বলছে কি তুমি যদি জামাত ইসলামকে ভোট দাও এটা হারাম আছে। তাহলে কি হলো? আজকে এই যে আমেরিকার ডিপ্লোম্যাটস গুলো যেটা বলছিল ডিসেম্বর মাসে, বা ওদের পয়সা নিয়ে যে এরা কথা বলছে যে ইউনুস যে বিক্রি করলো আমেরিকাকে, একটা ম্যাটিকুলাসলি ডিজাইন একটা ন্যারেটিভ বাংলাদেশে উঠে পেলো না না জামাত এবার ভালো করবে, জামাত এবার কোনো ভালো করবে না। এবারের রেজাল্ট খুবই ডিফারেন্ট আসবে। আর ওই রেজাল্টের মধ্যে দেখবেন অন্য ভিন্ন ভিন্ন জিনিস আসছে। এটা ডিসস্টেবিলাইজ থাকবে বাংলাদেশে। আর এই পরিস্থিতিতে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেট ছাড়া ওখানে কেউ স্টেবিলিটি দিতে পারে না। একদিকে তারেক রহমান, একদিকে শেখ হাসিনা বাজেটকে থাকতেই হবে, আর কোনো রাস্তা নেই। এই বিষয়গুলো স্পষ্ট হলো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য রাজীব বাবু। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।